আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের ফিজিক্স পরীক্ষা আগামী রবিবারে অনুষ্ঠিত হবে। এখন এই যে রবিবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিজিক্স পরীক্ষা, তার জন্য আমি একটা সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেব। এটি হলো আলোর প্রতিসরণ অধ্যায় থেকে। আমার এই সাজেশনগুলো আসলে কাদের জন্য? মূলত যারা গত 1 বছর ধরে তেমন কোনো লেখাপড়া করতে পারো নাই নানা কারণে, কিন্তু তুমি চাও যে পদার্থবিজ্ঞান পরীক্ষা যেন তুমি অবশ্যই পাশ করো, অন্তত পাশের জন্য হলেও তোমার কিছু পড়া প্রয়োজন, তাদের জন্য মূলত এই সাজেশনটি। কারণ আমি চেষ্টা করি যে সর্বোচ্চ পরিমাণে তোমার যেন পরীক্ষা ভালো হয় এবং তুমি যেন অল্প পড়ে যেন ভালো মানের একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। তার জন্য আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস হলো এই আলোর প্রতিসরণ যে অধ্যায়টি তোমাদের রয়েছে, এটি কিন্তু তোমাদের বইয়ের 9ম অধ্যায়। সে অধ্যায় থেকে আমি নির্বাচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। এই 10টি প্রশ্নের মধ্যে আবার কোনগুলো তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো আমি ধারাবাহিকভাবে এই ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং তোমাদের মেন বই হলে মেন বই, না হলে গাইড বই, গাইডের ক্ষেত্রে প্রাইম, সিস্টেক, অ্যাটম, নিউটেক যেটাই থাকুক না কেন, সেখান থেকে সুন্দর করে প্রশ্নগুলোর উত্তরগুলো সংগ্রহ করে তুমি একটা নোট করবা। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাকে উত্তরগুলো লিখে দেব। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখব অনুধাবন, সেটি হলো বাস্তব ও অবাস্তব বিম্বের দুটি পার্থক্য লিখো। তাহলে এখানে গুরুত্ব পাবে কোন শব্দ? বিম্ব। অর্থাৎ এই প্রশ্নটি তুমি খুব ভালো করে পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে, এটি কিন্তু একটু স্টার চিহ্নের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রতিসরণাঙ্কের একক হয় না কেন? এটি খুব ভালো করে তুমি নোট করবে। তারপরে তৃতীয় প্রশ্নটি স্টার চিহ্ন, সেটি হলো ক্রান্তিকোণ 40 ডিগ্রি বলতে কি বুঝো? এটিও তুমি লিখে লিখে পড়বে। 4 নং প্রশ্নটি হলো কাচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে কি বুঝো? এই প্রশ্নটি তুমি পড়বে। 5 নং প্রশ্নটি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার তোমার এই পদার্থবিজ্ঞান পরীক্ষা কিন্তু এসেছে, কখনো প্লাস ডায়োপ্টার দিয়ে এসেছে, কখনো মাইনাস ডায়োপ্টার দিয়ে এসেছে। যেরকম ভাবে হোক না কেন, এটা আমি তোমাকে 3 স্টার কোশ্চেন দিলাম। কি স্টার? 3 স্টার। এটা তুমি পড়বা এবং না দেখে বেশ কয়েকবার লেখার চেষ্টা করবা। প্রয়োজনে তুমি লিখে নোট করে ছবি তুলে আমাকে টিকটকে পারো, কিংবা আমার মেসেঞ্জারে পারো, বা হোয়াটসঅ্যাপে, যেখানেই পারো লিখে পাঠাও। কোনো ভুল থাকলে আমি কারেকশন করে দেব। প্রশ্নটা হলো লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বুঝো? তাহলে প্রশ্নটা আবার একটু পড়ি। লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বুঝো? ডি দ্বারা যেটা বোঝায় ডায়োপ্টার। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্লাস শব্দটা না থেকে মাইনাস থাকে তাহলে কি হবে? তাহলে তোমাকে মাইনাসের মতো করে উত্তর লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো 6 নং প্রশ্ন, স্নেলের সূত্রটি লিখো। তুমি এই জার্মানির বিজ্ঞানী স্নেলের যে সূত্রটা রয়েছে আলোর প্রতিসরণ সম্পর্কে, সেই সূত্রটি তুমি লিখবে। 7 নং প্রশ্ন হচ্ছে, স্পর্শ না করে একটি লেন্সকে তুমি কিভাবে শনাক্ত করতে পারো? এই প্রশ্নটা তুমি পড়বে। 8 নং প্রশ্নটা, এইটা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার জন্য আমি 2 স্টার দিলাম। সেটা হলো হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে কি বোঝায়? তুমি এই কোশ্চেনটা পড়বা। হীরকের সংকট কোণ 24 ডিগ্রি বলতে কি বোঝায়? এরপরে 9 নং প্রশ্ন হচ্ছে, বায়ু সাপেক্ষে হীরকের প্রতিসরণাঙ্ক 2.42 বলতে কি বোঝানো হয়? তুমি এই কোশ্চেনটা পড়বা। আর সবশেষ যে কোশ্চেনটা তোমাদেরকে একটু পড়তে বলবো, এটা পরীক্ষা আসার মতো একটি কোশ্চেন, স্টার চিহ্ন দিয়েছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্যগুলো কি? তুমি এই সত্যগুলো পড়বা। আমি আবারও বলে রাখি, যারা সারা বছর লেখাপড়া করো নাই, পদার্থবিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ যে তুমি পাশ করবা কিনা, আমি তোমাদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে তুমি অবশ্যই পাশ করবা। তোমার দ্বারা অবশ্যই পাশ করা সম্ভব এবং ইনশাল্লাহ তুমি করবা, যদি তুমি এই কোশ্চেনগুলো সুন্দর করে খাতায় নোট করে যদি তুমি বাসায় কয়েকবার পড়ো। ইনশাল্লাহ তুমি আগামী রবিবারের যে পদার্থবিজ্ঞান 2 পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষায় তোমার পক্ষে অবশ্যই ভালো করা সম্ভব। এবং আরো একটু কথা বলে রাখি, এই কোশ্চেনগুলো কিন্তু চাইলে সৃজনশীলের গ হিসেবেও কিন্তু কিছু কিছু প্রশ্নে আসতে পারে। তাই তুমি যদি ক্ষয়ের জন্য ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখো, তাহলে যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে গ হিসেবে আসে তাহলেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকে রাতেই কোশ্চেনগুলো খুব ভালো করে নোট করে পড়বে আগামী শুক্রবার এবং শনিবার। আশা করি রবিবারের পরীক্ষাটা তোমাদের খুবই ভালো হবে। আল্লাহ হাফেজ।